দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। দর্শক, এটি মানিক মিয়া অ্যাভিনিউর শেষ জাতীয় সংসদ ভবন না হলেও বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের প্রতীকীর। 2006 সালে 16.37 একর জায়গার উপর চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহাদ্দারহাট এরিয়াতে এই জিয়া সিটি কমপ্লেক্স নির্মিত হয়। পরবর্তীতে এই কমপ্লেক্সের নাম হয় স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ। কি নেই এই কমপ্লেক্সের মধ্যে? সাভারের সেই স্মৃতিসৌধ, কান্তিজির মন্দির এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনা রয়েছিল এই কমপ্লেক্সের ভিতরে। কিন্তু 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট এই হামলায় শিকার হয় এই কমপ্লেক্সটি। দীর্ঘ 2টি বছর পারে হলেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুনরায় সংস্কারের, যার কারণে এই কমপ্লেক্সটি এখন ভুতুড়ে পরিবেশ এবং মাদকের আখড়া হিসেবে পরিচিতি লাভ করছে। সরকারের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, নাইলে লুটপাট হচ্ছে। এটা ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, হচ্ছে না, এটা হচ্ছে সরকারের ক্ষতি। তাই সরকারের কাছে আবেদন থাকবে যে কি এই পর্যটক কেন্দ্র যদি আবার চালু করে তাহলে সাধারণ মানুষরা ভোগান্তি। একটা শুক্রবার আজকে ছুটির দিন, দেখেন এখানে কতগুলো মানুষ ঢুকতে পারতেছে না। ছেলে টিকিট কাটে টাকাটা ঢুকতো, একটু আনন্দ কাটাতো ফ্যামিলি নিয়ে। ওই সময়টা যদি আবারও মানুষকে সরকার চাই আবারও সেই দিনগুলো আবার ফেরত দিতে পারে। সম্মান করেছে বেগম জিয়ার জানাজাটা আপনারা দেখেন। যদি জিয়া সিটি কমপ্লেক্স নামটা থাকতো, কোনোদিন 5 আগস্টের ছাত্র জনতা এ পার্কে হামলা করতো না। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তখন আসলে? ভাই, ক্ষয়ক্ষতি বলতে দেখেন, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আপনারা হয়তো এখানে পরিদর্শন করছেন, আপনারা দেখছেন এই যে বকাটের ছেলেপেলে যারা আছে, মদতি গাজাটি যারা আছে, ইয়াবাকুল সবগুলো এখান থেকে নিয়ে নিয়ে বিক্রি করে দিছে। এই যে আপনারা ওই কমপ্লেক্সটা দেখেন, প্রত্যেকটা জায়গায় মানে ভাঙচুর, অনেক শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়েছে না ক্ষতি। আর আমরা বর্তমান সরকার প্রাইম মিনিস্টারের কাছে, তাই গভর্নর স্যারের কাছে আমরা অনুরোধ করবো অতি দ্রুত এটা সংস্কার করে, আগের নামটা যেটা জিয়া কমপ্লেক্স ছিল ওইটা যেন হয়। এটা আমরা বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ করবো। আসলে আমি অনেকদিন পরে এইদিকে আসছি, দেখি যে বন্ধ। এখন কি কারণে বন্ধ হয়েছে সে বিষয়টা আসলে আমি অবগত না।